আজকের টপিক হলো পাবলিক ওপিনিয়ন। এটাও খুব ইজি টপিক, ওকে। আর পাবলিক ওপিনিয়ন আছে 460 পেজে, এসআর মাইনেনি। আর কী কী কোশ্চেন আছে সেটা একবার বলে দিই। আছে হোয়াট ডু ইউ মিন বাই পাবলিক ওপিনিয়ন, স্টেট ইটস অরিজিন অ্যান্ড ইম্পর্টেন্স, হোয়াট আর দ্য নেচার অ্যান্ড ফিচার্স অফ পাবলিক ওপিনিয়ন, what are the factors of public opinion, state the different agencies of public opinion। এই টোটালটা আছে 460 পেজ থেকে 466 পেজ পর্যন্ত। তো ফার্স্টেই একটা ইন্ট্রোডাকশন পোর্শন আছে বইয়ের মধ্যে 460 পেজে, সেখান থেকে শুরু করি। তবে শুরু করার আগে একটু বলে দিই যে পাবলিক ওপিনিয়ন কিন্তু এটাও খুব ইজি একটা টপিক, ওকে। জাস্ট একটু পড়লেই খুব ইজিলি ব্যাপারটাকে বোঝা যাবে। তো শুরু করি। ফার্স্টে বলেছে যে পাবলিক ওপিনিয়ন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডিভাইস অফ পপুলার কন্ট্রোল। পাবলিক ওপিনিয়ন ইজ দ্য ওপিনিয়ন কনসিস্টিং অফ ভিউজ অন ম্যাটার্স দ্যাট আর ওপেন টু ডিসকাশন। তারপরে বলেছে ইট মিনস হোয়াট দ্য পিপল ইন জেনারেল থিঙ্ক অ্যাবাউট দ্য পলিটিক্যাল ইভেন্টস হ্যাপেনিং অ্যারাউন্ড দেম। তো ফার্স্টেই যদি আমরা বলি তাহলে কি এই তিনটে লাইন থেকে বুঝতে পারছি যে পাবলিক ওপিনিয়ন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ডিভাইস অফ পপুলার কন্ট্রোল, ওকে। নেক্সট বলেছে পাবলিক ওপিনিয়ন ইজ অ্যান ওপিনিয়ন। তাহলে পাবলিক ওপিনিয়ন একটা এক ধরনের ওপিনিয়ন বা মন্তব্য, কিন্তু এই মন্তব্যের মধ্যে কি আছে বলেছে কনসিস্টিং অফ ভিউজ, ওকে। কি তার মানে একটা কিছু তো মন্তব্য যার মধ্যে অনেক ধরনের ভিউজ আছে, মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তার মধ্যে আছে, অন ম্যাটার দ্যাট আর ওপেন টু ডিসকাশন। তাহলে কি বিষয়ের ওপর মানুষের দৃষ্টিভঙ্গি বা কি বিষয়ের ওপর ভিউজ আছে, যেই বিষয়গুলো ওপেন টু ডিসকাশন, মানে যে বিষয়গুলো ওপেন, যে ব্যাপারগুলো নিয়ে সবাই ডিসকাস করতে পারে। তাহলে যে কোনো ব্যাপার যেগুলো নিয়ে সবাই ডিসকাস করতে পারে সেইগুলোর উপরে মানুষের যে ভিউজ, সেই ভিউজটাকেই বলছি আমরা কিন্তু পাবলিক ওপিনিয়ন, ওকে। বলেছে ইট মিনস হোয়াট দ্য পিপল ইন জেনারেল থিঙ্ক অ্যাবাউট দ্য পলিটিক্যাল ইভেন্টস হ্যাপেনিং অ্যারাউন্ড দেম। তার মানে কিছু পলিটিক্যাল ইভেন্টস, মানে গভর্নমেন্টের পলিসি হোক বা যে কোনো যার সঙ্গে পলিটিক্স জড়িত, সেই বিষয়গুলো নিয়ে মানুষের যে একটা জেনারেল ধারণা বা জেনারেল ভাবনা, সেটাকে কিন্তু বলছে পাবলিক ওপিনিয়ন, ওকে। It relates to the views people certain regarding the policies of the government and how they are implemented। তার মানে বলেছে এটা কিসের উপর ডিপেন্ড করছে, কিছু সার্টেন পলিসিস অফ গভর্নমেন্ট, যেটা আমি একটু আগেই বললাম, গভর্নমেন্ট যে বিভিন্ন রকম পলিসি করছে, স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে যে কোনো পলিসি, সেই পলিসিগুলোর ওপর মানুষের যে ধারণা বা মানুষের যে বক্তব্য, সেটার কথাই কিন্তু বলল, ওকে। আর বলেছে অ্যান্ড হাউ দে আর ইমপ্লিমেন্টেড, অথবা কি বলেছে যে আর কীভাবে সেই পলিসিগুলোকে গভর্নমেন্ট অ্যাপ্লাই করছে। ইমপ্লিমেন্টেড মানে অ্যাপ্লাই করা, তো কীভাবে গভর্নমেন্ট সেই পলিসিগুলোকে অ্যাপ্লাই করছে সেটা নিয়েও কিন্তু যে বক্তব্যগুলো মানুষ করে সেগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ন। And enlightened public opinion is absolutely necessary for the successful functioning of a democracy। তার মানে বলেছে একটা অ্যালার্ট, মানে মানুষ খুব সচেতন যে ব্যাপার নিয়ে, এবং এনলাইটেন্ড যে পাবলিক ওপিনিয়নগুলো মানুষ করছে সেটা সত্যি খুব পরিমাণে দরকার একটা সাকসেসফুল ডেমোক্রেসিকে ফাংশন করার জন্য। নেক্সট বলেছে ইট অ্যাক্টস অ্যাজ আ ওয়াচডগ অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের ওপর সবসময় নজর রাখছে, অ্যান্ড স্ক্রুটিনাইজেস ইটস অল পলিসিস থরলি, এবং স্ক্রুটিনাইজ করছে গভর্নমেন্টের সমস্ত পলিসিগুলোকে একদম থরলি, ওকে। নেক্সট বলেছে পাবলিক ওপিনিয়ন হ্যাজ বিন ডিফাইন্ড বাই সাম পলিটিক্যাল ফিলোসফার্স। এবার নিচে ডেফিনিশন আছে। ফার্স্টে ব্রাইসের ডেফিনিশন কি বলেছে, পাবলিক ওপিনিয়ন ইজ কমনলি ইউজ টু ডিনোট দ্য এগ্রিগেট অফ দ্য ভিউজ মেন হোল্ড রিগার্ডিং ম্যাটার্স দ্যাট অ্যাফেক্ট অ্যান্ড ইন্টারেক্টস দ্য কমিউনিটি। তার মানে এটা খুব ক্লিয়ার হয়ে গেল যে পাবলিক ওপিনিয়ন একটা একটা টার্ম, যেটা আমরা কি ডিনোট করে, যে একটা মানুষের এগ্রিগেট ভিউ, কোনো একটা নির্দিষ্ট ম্যাটার নিয়ে মানুষ যে এগ্রিগেটভাবে বা একসাথে মানুষের যে ভিউজগুলো আছে, মানে ভালো হোক খারাপ হোক, যেই ডিসিশনই নিক না কেন মানুষ বা মানুষের বেসিক্যালি মন্তব্যটাই কিন্তু এগ্রিগেট ভিউজটা, মানে সমস্ত বা বেশি সংখ্যক মানুষ যেটা বলছে সেটাই কিন্তু পাবলিক ওপিনিয়ন, ওকে।
তো ডেফিনেশন এই পর্যন্তই রাখছি আমি। এখান থেকে এটুকু বেশ একদম ক্লিয়ার হয়ে গেল যে কোনটাকে আমি পাবলিক ওপিনিয়ন বলছি। একদম সিম্পল কথায় যদি বলা যায়, পাবলিক ওপিনিয়ন হলো মানুষের বক্তব্য যে কোনো পলিটিক্যাল ইভেন্টের ওপর ভিত্তি করে, এবং মানুষ যে বক্তব্যগুলো দিচ্ছে পলিটিক্যাল ইভেন্টের থেকে বেশি সংখ্যক মানুষের বক্তব্যটাই কিন্তু পাবলিক ওপিনিয়ন হয়ে দাঁড়াচ্ছে। তার মানে একটা গোষ্ঠীতে যদি 100 জন মানুষ থাকে এবং তারা প্রত্যেকেই যদি তাদের মধ্যে যদি 90 জন মানুষ বলে যে স্বচ্ছ ভারত অভিযান খুব ভালো একটা পদক্ষেপ, তাহলে এটাকেই পাবলিক ওপিনিয়ন হিসাবে জাজ করা হবে। এবং যদি এরকম দেখা যায় যে 90 জন মানুষ বলছে বা 80 জন মানুষ বা 60 জন মানুষ বলছে যে না এটা একদম ভালো পলিসি না গভর্নমেন্টের, প্রচুর টাকা নষ্ট করছে গভর্নমেন্ট এই প্ল্যানটাতে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটাই পাবলিক ওপিনিয়ন হবে। তো পাবলিক ওপিনিয়ন মানে যে কোনো পলিটিক্যাল ইভেন্ট বা গভর্নমেন্টের কোনো পলিসিতে মানুষের যে ধারণা, মানুষের যে মন্তব্য, বেশি সংখ্যক মানুষের যে বক্তব্য, সেটাই কিন্তু পাবলিক ওপিনিয়ন। এটা একদম সিম্পল ওয়ার্ডে বললে এটাই। এবার তোদের পড়তে হবে নেচার। নেচার আছে 462 পেজে। নাম্বার 1 বলেছে পাবলিক ওপিনিয়ন নিড নট নেসেসারিলি বি মেজরিটি এক্সপ্রেসড, ইউনিভার্সাল অ্যান্ড আনঅ্যানিমাস এক্সপ্রেশন। এই লাইনটা থেকে কিন্তু আরেকটা অন্যরকম ওপিনিয়ন আসছে বা অন্যরকম একটা কথা আমরা জানতে পারছি, যে বলে যে পাবলিক ওপিনিয়ন এরকম নয় যে সবসময় একটা মেজরিটি পার্সনই বলতে হবে বা মেজরিটি অফ পিপল বলতে হবে, বা এরকম নয় যে একটা আনঅ্যানিমাস কোনো এক্সপ্রেশন আসলেই সেটা পাবলিক ওপিনিয়ন। সবসময় এটা ইট ইজ নট নেসেসারি। পরের লাইনটা পড়লে ক্লিয়ার হবে। বলেছে দো আ স্মল সেকশন অফ পিপল হোল্ড আ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, still public opinion is valid if it is held by the largest measure of community। মানে সিম্পলি বললো অবশ্যই লার্জেস্ট মেজার অফ কমিউনিটিটা ইম্পর্টেন্ট, মানে বেশি সংখ্যক মানুষের একই বক্তব্য দেওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু তাও এটাও বলেছে যে এরকম হতে পারে যে একটা গোষ্ঠীর মধ্যে কিছু সংখ্যক মানুষ একটা মত প্রকাশ করলো, এবং যদি এরকম দেখা যায় সব গোষ্ঠীতেই কিছু সংখ্যক মানুষ ওই মত প্রকাশ করছে, মানে একটা কোনো বক্তব্যতে যদি হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকটা কমিউনিটিরই সার্টেন মানুষ ওই বক্তব্য পেশ করছে, তাহলে কিন্তু ধরে নেওয়া হবে সেটা পাবলিক ওপিনিয়ন। হতে পারে যদি আমি হিন্দুদের দেখি শুধু, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে কম মানুষ সেই বক্তব্যটা পেশ করছে, খ্রিস্টানের ক্ষেত্রেও তাই বা মুসলিমের ক্ষেত্রেও তাই। কিন্তু একসঙ্গে যদি দেখি যে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সমস্ত জাতির ওই স্মল সেকশন অফ পিপলরা একই বক্তব্য রাখছে, তখন কিন্তু এটা পাবলিক ওপিনিয়ন হয়ে যাবে। নাম্বার 2 বলেছে it is not imperative that every part of the country should hold the same opinion as a public opinion। বলেছে এটা এটা কখনোই পসিবল না বা এটা নাও হতে পারে যে দেশের সমস্ত প্রান্তের লোক একই রকম ওপিনিয়ন দিচ্ছে পাবলিক ওপিনিয়ন হিসাবে। In order to constitute public opinion, it is enough that by and large the entire community hold the same or similar impression as public opinion। একই কথাই বলেছে বারবার যে বেশি সংখ্যক মানুষ, যে এটা এনাফ যে বেশি সংখ্যক মানুষ একই বক্তব্য পেশ করছেন। নাম্বার 3 বলেছে ইট ইজ দ্য ওপিনিয়ন হেল্ড বাই আ সাবস্টেন্সিয়াল বডি অফ সিটিজেন্স and is accepted by the fairly substantial, significant and overwhelming majority of the people। এর মানে যে ওপিনিয়নগুলো আসবে সেই ওপিনিয়নগুলো সাবস্টেন্সিয়াল বডি অফ সিটিজেন্সদের দ্বারা হবে, মানে যারা যে সিটিজেনরা বাস্তবতার সঙ্গে চলে সেই সমস্ত মানুষের বক্তব্য হতে হবে। এবং বলেছে ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ফেয়ারলি সাবস্টেন্সিয়াল, মানে এর মধ্যে কোনো ফেয়ারনেস থাকবে, কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না, নিরপেক্ষভাবে এই ডিসিশনগুলো হবে বা ওপিনিয়নগুলো হবে। ওকে, বলেছে সিগনিফিকেন্ট হতে হবে অ্যান্ড ওভারওয়েলমিং, মানে যেটা অভিভূতকারী আর কি, মেজরিটি অফ দ্য পিপল মানে মেজরিটি অফ দ্য পিপল মানে বেশি সংখ্যক মানুষ। তো সেটাই আর কি, একই কথাই বলেছে, খালি থার্ড নাম্বার পয়েন্টটার মেন বক্তব্য হচ্ছে নিরপেক্ষভাবে এবং বাস্তবতার সঙ্গে যে সমস্ত মানুষ চলে সেই সমস্ত মানুষের বক্তব্য হতে হবে। আচ্ছা, নাম্বার 4 বলেছে ইট ইজ অলওয়েজ এইম আ প্রমোশন অফ কমন গুড।
বলেছে এটা সবসময় এটার উদ্দেশ্য থাকে, পাবলিক ওপিনিয়নের উদ্দেশ্য থাকে কি, প্রমোশন অফ কমন গুড, মানে সবার ভালোটা যাতে হয় সেটাকে প্রমোট করে পাবলিক ওপিনিয়ন। বলেছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পাবলিক ওপিনিয়ন ইজ মাস্ট বি জেনারেল ইন্টারেস্ট কনসার্নিং দ্য ওয়েলফেয়ার অফ অল। তো বলেছে অবশ্যই এই যে সাবজেক্ট ম্যাটার অফ পাবলিক ওপিনিয়ন সেটা কিন্তু বেসিক ইন্টারেস্ট থাকবে মানুষের ভালো, সবার ভালো। এবং বলেছে নাম্বার 5 বলেছে দ্য পাবলিক ওপিনিয়ন ইজ র্যাশনাল। র্যাশনাল কথাটার মানে হচ্ছে যুক্তিসঙ্গত, ঠিক আছে। হোয়েন দ্য ডিমান্ড অফ দ্য পাবলিক ওপিনিয়ন আর বেসড অন রিজন, জাস্টিস, গুড ফেথ অ্যান্ড ফেয়ার প্লে। মানে বলেছে পাবলিক ওপিনিয়ন র্যাশনাল হতে হবে কখন কখন, যখন পাবলিক ওপিনিয়নটা বেসড অন, মানে কিসের উপর ভিত্তি করে পাবলিক ওপিনিয়নগুলো হবে, রিজন মানে কোনো কারণ, জাস্টিস ন্যায়, গুড ফেইথ এবং ফেয়ার প্লের জন্য। তার মানে এই চারটে কারণ যখন বিষয়ে পাবলিক ওপিনিয়ন নেওয়া হবে তখন সেগুলো অবশ্যই র্যাশনাল ধরনের হবে। র্যাশনাল মানে আবারও বলে দিই যুক্তিসঙ্গত হতে হবে, যুক্তিহীন হলে কিন্তু হবে না। নাম্বার 6 বলেছে ইট ইজ ইমোশনাল হোয়েন পাবলিক ওপিনিয়ন ইজ স্পন্টেনিয়াস। বলেছে ইট ইজ ইমোশনাল যখন পাবলিক ওপিনিয়ন, স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, ওকে, বেসড অন ইমপ্রেশন, ফিলিংস, সেন্টিমেন্টস অ্যান্ড প্যাশনস স্টার্ড বাই দ্য পাওয়ারফুল অরেটার্স। তার মানে কি বলেছে যে পাবলিক ওপিনিয়ন কিন্তু ইমোশনাল একটা ক্যারেক্টার, কখন কোন কোন ক্ষেত্রে, যখন ওপিনিয়নটা স্পন্টেনিয়াস হবে, অথবা বলেছে বেসড অন ইমপ্রেশন হবে, যখন কোনো ইমপ্রেশনের ওপর ভিত্তি করে ওপিনিয়নটা হবে পাবলিক ওপিনিয়নটা। বলেছে যখন সেটা কোনো ফিলিংস বা সেন্টিমেন্টের ওপরে বেস করে হবে সেই সময় সেই ওপিনিয়নটা কিন্তু ইমোশনাল ধরনের হতে পারে। অ্যান্ড বলেছে পাসিং স্টায়ার্ড, প্যাশনস স্টায়ার্ড। প্যাশন মানে হচ্ছে আমরা যেটা বুঝি আমাদের প্যাশন মানে আবেগ বা আমাদের যে করতে চাওয়া একটা কিছু সম্পর্কে প্যাশনস স্টায়ার্ড বাই আ পাওয়ারফুল অরেটার। স্টায়ার্ড মানে হচ্ছে মুভ করা, ঠিক আছে। তো যখন কোনো প্যাশন স্টায়ার্ড মানে মুভ করছে একটা কোনো পাওয়ারফুল অরেটারের মাধ্যমে, অরেটার মানে বক্তা, ঠিক আছে, যে কোনো বক্তার মাধ্যমে যখন কোনো আবেগ প্রকাশ পাচ্ছে তখন কিন্তু মানে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পাবলিক ওপিনিয়নটাও ইমোশনাল ধরনের হয়। তো এটা হলো হচ্ছে নেচার আর ফিচার্স। এরপর নেক্সট আছে অরিজিন। অরিজিনটা মানে সেরকমভাবে পরীক্ষায় নাও আসতে পারে, তাও জেনে রাখার জন্য একটু পড়ে রাখতে পারি। তো এরপর যেটা পড়তে হবে সেটা হলো ইম্পর্টেন্স অর রোল অফ পাবলিক ওপিনিয়ন, এটা আছে 464-এ, ঠিক আছে।